এটা হচ্ছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত সেন্ট জোসেফ স্কুল, যেটা কিনা দার্জিলিংয়ের নর্থ পয়েন্টে অবস্থিত। আমরা চলছি শীতের রাতে, প্রায় এখন রাত 4:30। টাইগার হিলে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে আমাদের সারাদিনের যে ট্যুরগুলো, সেই ট্যুরের মধ্যে এটা একটা। আমরা রওনা হয়েছি টাইগার হিলের উদ্দেশ্যে। আমাদের সঙ্গে চলেছেন আরো যারা সঙ্গে। ভোর 4:30টায় উঠে রওনা হলাম আমরা হেঁটে হেঁটে চলেছি টাইগার হিলের উদ্দেশ্যে। যথেষ্ট উঁচু রাস্তা, একটু দম নিয়ে ধীরে ধীরে হেঁটে হেঁটে উঠতে হবে, তবেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা যাবে। চলুন যেতে থাকি আমরা সামনে সেই রাস্তা। হাঁটার রাস্তাটা একদম খুব একটা কম না, বেশ ভালোই। তবে যদি একটু আগে আসা যায় তাহলে আবার মোটামুটি গাড়িটা অনেকটা দূরে চলে আসে। এখানে দেখতে পাচ্ছেন গাড়ি এসেছে, আমরা চলে এসেছি অলরেডি। শত শত পর্যটক এখানে ভিড় করেছে টাইগার হিলে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এখন দেখতে হবে যে আমরা দেখতে পাবো কি পাবো না, এটা ওয়েদারের উপরে নির্ভর করবে। চলুন আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। ছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে টাইগার হিলে। দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন। অ্যাকচুয়ালি আজকে আমরা ব্যর্থ হলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে। ওয়েদার যথেষ্ট ভালো না থাকায় আমরা দেখতে পাই নাই কাঞ্চনজঙ্ঘা। আমরা দেখতে পাওয়ার সম্ভাবনা আজকে কম। আমরা দেখতে পাচ্ছেন ফগি ওয়েদার, আকাশ ঝকঝকে পরিষ্কার হলেই শুধু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবং যেটা জানা গেল প্রায় 1 সপ্তাহ যাবৎ কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায় নাই। ফরেস্ট ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট, এখান দিয়ে মূলত ঢোকা যাবে, 20 টাকা করে দিতে হয়। পাইন বনের বিশেষত্ব হচ্ছে আপনি যত দূর যেতে পারেন যেতে থাকবেন ঠিক এরকম বন, আর এরপরে যতটা যাওয়া যায় সুন্দর পরিবেশ, নিরিবিলি। শহর থেকে বেশ কিছুটা দূরে। আমি চেষ্টা করবো একটু উপরে যাওয়ার জন্য। ধীরে ধীরে একটু উপরের দিকে উঠে যাচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি ভিউটা অনেক সুন্দর। ভিতরে প্রায় কুয়াশাচ্ছন্ন মনে হচ্ছে উপরের দিকে যেটা দেখা যাচ্ছে। এবং চলতে থাকি, চারপাশের পরিবেশটা দেখেন, মানে সম্পূর্ণভাবে একটু অন্যরকম। এই বনের আবহাওয়াটা এমন যে মনে হয় চারিদিকে একটা গা ছমছম করা অবস্থা। যত দূর চোখ যায় শুধু পাইনের বন, পাইনের গাছ, এবং গাছের যে চিত্র এটা আসলে বলে বোঝানো যাবে না। গাছগুলো আসলে হাইটটা কতটুকু, বিশাল বিশাল পাইন গাছ, এবং সে পাহাড়ের উপরে চলে গেছে আরো বহু দূর পর্যন্ত, যত দূর দেখা যায় উপরের দিকে। আমি আর যাওয়ার বেশি দূরে সাহস করলাম না। হেঁটে হেঁটে বেশ কিছুটা উপরে উঠেছিলাম আমি, যেটা দেখতে পাচ্ছেন আমার পেছনে। প্রায় অনেকটা দূরে চলে গেছিলাম, কিন্তু আসলে নামার পথে ভিডিও করাটা বিট রিস্কি। কারণ হচ্ছে যে প্রচুর গাছের শিকড়, যে কোনো সময় উপর থেকে নিচে পড়ে গেলে আর নিজেকে কন্ট্রোল করা যাবে না। আমি একবার দেখাই আপনাদেরকে। দেখুন এই যে ঢালু, এই ঢালু থেকে যদি
নামার পথে কোনোভাবে একবার পা পিছলে যায় তাহলে কিন্তু নিজেকে আর কন্ট্রোল করা যাবে না। কাজেই এই পাইন বনে আসলে, পাইন ভিউ পয়েন্টে আসলে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এটাকে বলে বুদ্ধিস্ট ঘুম মনেস্ট্রি। সুন্দর পরিবেশ, ঘুম স্টেশনের খুব কাছে এবং খুব সুন্দর পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন। এটা বাতাসিয়া লুপের ঠিক কিছুটা আগে। ঘুম থেকে বাতাসিয়া লুপ যাওয়ার পথে আপনারা এটা একবার ভিজিট করে নিতে পারেন। এটা হলো বাতাসিয়া লুপ। এখানে মূলত পুরো দার্জিলিংটাই দেখা যায়। বাতাসিয়া লুপে টিকিটের প্রবেশ মূল্য 50 রুপিস। আর এটার টাইমিংটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা সাধারণত ওপেনিং টাইম হয় 5 AM এবং ক্লোজিং টাইম হয় 7 PM। অর্থাৎ একদম খুব আর্লি মর্নিং থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এখানে ভিজিট করা যেতে পারে। চারপাশে দোকানপাট কিছু, এবং যখন ট্রেন যায় তখন কিন্তু এই পাশ দিয়ে ট্রেনটা যায়। ট্রেন দিয়ে আপনারা যদি ভ্রমণ করেন সেক্ষেত্রেও কিন্তু বাতাসিয়া লুপে আসা যায়, তখন কিন্তু আর এক্সট্রা টাকা লাগবে না। আমি পুরোটা একবার ঘুরে দেখি চারপাশটা। এখানে ড্রেস ভাড়া পাওয়া যায়, ড্রেস পরে নিতে পারেন। এখানে বাইনোকুলার দেখতে পাচ্ছেন, বাইনোকুলার দিয়ে দেখা যায় 50 টাকা পার পার্সন। মূলত আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় পুরো দার্জিলিং বা এই এলাকাটা ভালো দেখা যাচ্ছে না। অন্যদিন হলে এগুলোতে অনেকটাই ভালো দেখা। এটি হচ্ছে ডালি মনেস্ট্রি। এটা বাতাসিয়া লুপের ঠিক একটু পরেই। খুব সুন্দর পরিবেশ, আপনারা একবার ভিজিট করতে পারেন, খুব ভালো লাগবে এবং কিছুটা সময় এখানে আপনারা কাটাতে পারেন।
উপরে মূল টেম্পলটা, অর্থাৎ মনেস্ট্রি মূলটাই হচ্ছে উপরের দিকে। একটু উপরের দিকে চলে গেলে আমরা দেখতে পাবো। চলুন আমরা ভিতরে একবার দেখে আসি কতটা সুন্দর এই মনেস্ট্রিটা। উপরে মূলত মেন টেম্পলটাও যথেষ্ট সুন্দর। চলুন আমরা একবার গিয়ে দেখি। একটি স্টিম ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরনো আমলের, এবং দার্জিলিং হিমালয়ান রেলওয়ে মূলত টয় ট্রেন নামে পরিচিত। সেই টয় ট্রেনেরই একটি অংশ। এটি মূলত 1879 থেকে 1881 সালের মধ্যে এই রেল লাইনগুলো স্থাপন করা হয়। এটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া, এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন 1999 সালে এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ডিক্লেয়ার করে। যথেষ্ট সুন্দর, এবং আমরা আরও বিস্তারিত জানবো এবং দেখব এই ট্রেন সম্পর্কে। প্রতিটা ইঞ্জিন মূলত দুটো করে বগি ক্যারি করে, দেখতে পাচ্ছেন আপনারা। যথেষ্ট সুপরিসর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ডিজেল ইঞ্জিন এবং স্টিম ইঞ্জিন দুটোতেই যাওয়া যেতে পারে। ডিজেল ইঞ্জিনের জন্য 1000 রুপি আর স্টিম ইঞ্জিনের জন্য 1500 রুপি করে টিকিট। এটার যাত্রার সময়সূচিগুলো আমরা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারাও একবার ভ্রমণ করতে পারেন সেই পৃথিবী বিখ্যাত টয় ট্রেন দার্জিলিংয়ের। অলরেডি আমি এখন টয় ট্রেনে উঠে পড়েছি। আমি একটু আগেই চলে এসেছি, কিন্তু অন্যান্য প্যাসেঞ্জাররা আসছে অন্যান্য বগিতে। দেখতে পাচ্ছেন অলমোস্ট ফাঁকা। এখানে 30টা আসন আছে। 1000 রুপি করে ডিজেল ইঞ্জিনের জন্য এবং 1500 রুপি করে স্টিম ইঞ্জিনের জন্য। দেখতে পাচ্ছেন ট্রেনের সময়সূচি। সাধারণত সকালে দিকে যায় দার্জিলিং থেকে, এবং ঠিক একইভাবে ঘুম থেকে আবার ছেড়ে আসে। এছাড়া শিলিগুড়ি থেকে কোনো দিন শিলিগুড়ি থেকেও যাওয়া আসা করে, সেটারও ডিটেলস এখানে দিয়ে রাখলাম। স্টেশনের বাইরে থেকে একটা দারুণ প্যানোরামিক ভিউ দেখা যায়, যা কিনা যথেষ্ট আকর্ষণীয়। যদি ফগে ওয়েদার না হয় এবং পরিষ্কার আবহাওয়া হয়, তাহলে কিন্তু সে দৃশ্যগুলো আরও অনেক সুন্দর লাগে। এটাই হলো সেই পৃথিবী বিখ্যাত ঘুম স্টেশন। মূলত টয় ট্রেন এ পর্যন্তই আসে এবং এখানেই তাদের সমাপ্ত ঘোষণা করে, এবং আবার এখান থেকে ফিরে দার্জিলিং চলে যায়। এবারে আমরা চলে আসলাম পিস প্যাগোডা। মূলত এটা জাপানিজ টেম্পলও বলা হয়ে থাকে। খুব সুন্দর পরিবেশ। এটা ঠিক দার্জিলিং শহর থেকে পায়ে হেঁটেও আসা যায়। 20 থেকে 30 মিনিট সময় লাগে।
যদিও বা পাহাড়ি রাস্তায় চলাচল করা একটু সমস্যা। যদি হেঁটে হেঁটে উপভোগ করার মতো যথেষ্ট সময় হাতে থাকে তাহলে একবার ঘুরে আসতে পারেন এই জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডা। যথেষ্ট সুন্দর এখানকার পরিবেশ। বন্ধুরা, জাপানিজ টেম্পল বা পিস প্যাগোডা দেখতে দেখতে আমরা প্রায় ভিডিওর শেষ প্রান্তে। ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।